ভাবেন তো, একটি ট্রেনে করে টানেলের মধ্যে ঢুকলেন আপনি, কিন্তু আর বের হয়ে আসতে পারলেন না। পুরো ট্রেন নিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন। কেমন হবে তাহলে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমনই একটি গল্প শোনাবো আপনাদের, ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্যের মধ্যে একটি, ভ্যানিটি ট্রেন মিস্ট্রি। বছরটা 1911। ইতালির রোম থেকে লোমবার্ডি যাচ্ছিল একটি নতুন 3 কামরার ট্রেন। একদম আধুনিক, আরামের আসন, 100 জন যাত্রী। সবাই আনন্দে ছিল, কেউ পিকনিক মুডে, কেউ পরিবার নিয়ে, তো কেউ অফিস ট্রিপে। ট্রেনটি চলতে শুরু করে সকালবেলায়, ভ্যানিটি নামে একটি প্রাইভেট কোম্পানির মালিকানায়। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটি পৌঁছায় লোমবার্ডি পাহাড়ের টানেলের কাছে। সেখানেই অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। ধীরে ধীরে ট্রেন ঢুকলো টানেলে, কিন্তু হঠাৎই সব নীরব। ধোঁয়া, আলো, শব্দ কিছুই নেই। কয়েক মিনিট পরে টানেলে অন্য প্রান্তে ট্রেন আসার কথা, কিন্তু কই, ট্রেন তো আসলো না। রেল স্টেশনে অপেক্ষা করতে করতে ঘন্টা কেটে গেল। রেল কর্মীরা ট্রেন খুঁজে না পেয়ে টানেলের ভেতরে পর্যন্ত ঢুকলো, কিন্তু এ কি, ট্রেনের তো কোনো চিহ্নই নেই। টানেলে না ছিল ইঞ্জিন, না ট্র্যাকের দাগ, না কোনো দুর্ঘটনার প্রমাণ। টানেল একদম খালি, যেন ট্রেন কখনো ঢুকেই নি। যাত্রী সংখ্যা প্রায় 104 জন, সবাই গায়েব। রেল স্টেশনের কর্মীরা হতবাক হয়ে ভাবল, এমন ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। কি হচ্ছে এসব? ইতালির রেল কর্তৃপক্ষ পুরো এলাকা ঘিরে ফেলে। গোটা টানেল ঘুরে দেখা হয়, কোনো ধ্বংসই নেই। তদন্তে আসে সেনাবাহিনী পর্যন্ত, কিন্তু ফলাফল 0। কেউ বলে ভূমিকম্পে ফাটল তৈরি হয়েছে, ট্রেন সেখানে ঢুকে গেছে। আবার কেউ বলে ট্রেনকে অপহরণ করেছে ডাকাতরা। কিন্তু এই তত্ত্বগুলোর কখনো কোনো প্রমাণ মেলেনি। বছরের পর বছর কেটে যায়, এই কেস বন্ধ হয় অমীমাংসিত হিসেবে। কিন্তু এখানেই শেষ নয়, এই রহস্য আবার মাথা তোলে একটি ভয়ঙ্কর দাবি নিয়ে। 1950 সালে মেক্সিকোতে একটি ছোট গ্রামের কিছু মানুষ দাবি করে তারা নাকি হঠাৎ করে পুরনো পোশাক পরা 3 জন ইতালিয়ান লোক দেখতে পায়। তাদের হাতে ছিল পুরনো রেল টিকিট, তাতে লেখা ছিল রোম, ল্যামবর্ডি, 1911। লোকগুলো নাকি হতবাক ছিল, ভয় পাচ্ছিল, আর বলছিল, আমরা ট্রেনে একটা টানেলই ছিলাম। টানেল থেকে বের হওয়ার পর আমরা এখন অন্য দেশে চলে এসেছি। আর সময় তো মিলছে না, আমরা ছিলাম 1911 সালে। লোকগুলোর কথা অনেকেই অবিশ্বাস করেছিল, কিন্তু যারা বিশ্বাস করেছিল তারা ভাবছিল, এ কি বলছে তারা, কিভাবে তারা এখানে চলে এলো? এটা কি কোনো টাইম ট্রাভেল ছিল? এই ঘটনার 3টি তত্ত্ব সবচেয়ে বেশি জনপ্রিয়। 1. ডাইমেনশন থিওরি। টানেলে নাকি এক ওর্ম হোল খুলে যায় আর ট্রেন অন্য জগতে চলে যায়। 2. টাইম স্লিপ থিওরি। ট্রেন সময়ের ফাঁদে পড়ে অন্য যুগে চলে গেছে। 3. কনস্পাইরেসি থিওরি। পুরো ব্যাপারটা নাকি সরকার গোপন করেছে, যেন সত্যিটা প্রকাশ না পায়। তবে সত্যিটা আজও কেউ জানে না। টানেলটা এখন বন্ধ, নিরাপত্তার কারণে সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। কিন্তু স্থানীয়দের মতে রাতে টানেলের ভেতর থেকে নাকি শোনা যায় ট্রেনের হুইসেল, চাকার শব্দ আর মানুষের চিৎকার। একটি পুরো শতাব্দী কেটে গেছে, তবু ভ্যানিটি ট্রেন মিস্ট্রি আজও ইতিহাসের সবচেয়ে অদ্ভুত হারিয়ে যাওয়া ঘটনা। কেউ বলে গল্প, কেউ বলে সত্যি। তবে একটা ব্যাপার নিশ্চিত, যখন আপনি পরেরবার ট্রেনে উঠবেন আর টানেলের ভেতর দিয়ে যাবেন, হয়তো আপনার পাশ দিয়ে চলে যাবে সে হারিয়ে যাওয়া ট্রেনটি। আপনার কি মনে হয়, ভ্যানিটি ট্রেন আসলে অন্য কোনো সময় বা জগতে চলে গিয়েছিল, নাকি এটি কোনো কনস্পাইরেসি ছিল, নাকি এর পিছনে ছিল কোনো অশুভ শক্তি? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন অজানা কোনো রহস্যের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন।